চিকিৎসকের গাফিলতিতে মৃত স্কুল ছাত্রী পাপিয়া সরকারের বাড়িতে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। পাপিয়ার পিতামাতার সাথে কথা বলে সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রদান করেন তিনি। উল্লেখ্য, গত 27 আগস্ট রাজধানীর রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী পাপিয়া সরকার আচমকাই বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে আইজিএম হাসপাতালে নিয়ে এলে বাড়ির লোকেদের উপস্থিতিতেই পাপিয়াকে একটি ইনজেকশন দেয় কর্তব্যরত চিকিৎসক। এরপরই অজ্ঞান হয়ে যায় পাপিয়ার এই অবস্থা দেখে তার পিতামাতা ও পরিবারের অন্যান্য লোকেরা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ডাকাডাকি করলেও তারা সেই বিষয়ে কর্ণপাত করেননি। একটা সময় পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে হতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এই নিয়ে আইজিএম হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃত পাপিয়ার পিতামাতা। খবর পেয়ে ছুটে যান পশ্চিম থানার ওসি সহ পুলিশ বাহিনী। মামলা হাতে নিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন পুলিশ। মাঝে কেটে যায় একদিন। এরপর শুক্রবার পাপিয়ার বাড়িতে ছুটে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ শিশু সুরক্ষা কমিশনের গোটা টিম। মৃত পাপিয়ার পিতামাতার সাথে কথা বলে তাদের সমবেদনা জানান কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। সেই সাথে সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঘটনায় মৃত ছাত্রীর পরিবারের তরফে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে আগামী দিনে যেন স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে কোনো প্রাণ অকালে না ঝরে যায় সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আবেদন জানান তিনি। একই সাথে সন্তানহারা পিতার তরফেও সকলের উদ্দেশ্যে বিশেষ আবেদন জানান তিনি। আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে মেম্বাররা আছেন। আজকে খুব দুঃখজনক একটা ঘটনা। ক্লাস 9-এ পড়ে মেয়ে রামকৃষ্ণ স্কুলে, তো এখানে একটা ছাত্রী স্কুলে মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং ওখান থেকেই ওকে আইজিএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মেয়েটি মারা যায়। তো এখানে আমরা এসে গার্জেনের সাথে কথা বললাম, মা বাবার দুজনের সঙ্গে। মার একটা অভিযোগ আছে, এখানে ডাক্তার নার্স বা যারাই স্বাস্থ্যকর্মী ওখানে ছিলেন, ওখানে সবাই নাকি মোবাইলে ব্যস্ত ছিলেন। এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা তদন্ত করা হবে। যদি এরকমই কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা যে বড় দুর্ঘটনা বা দুঃখজনক আর নেই। তো আমরা চাইব পরবর্তী সময় কোনো বাচ্চা যেন এরকম ট্রিটমেন্টের অভাবে মারা না যায় এবং সঠিক সময়ে যেন অবশ্যই চিকিৎসা পাওয়া যায়, সেই আবেদনটা আমি স্বাস্থ্য কর্মীদের উপরে রাখবো। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে হয়তো সময় নিয়ে যাওয়া হলেও অনেক সময় দেরি হয়ে যায়। তো এরকম অচিরে কোনো মেয়ে বা কোনো বাচ্চার জীবন যাতে জড়ায় না যায়, সঙ্গে সঙ্গে যেন ট্রিটমেন্ট পায়, সেটাই আমি আবেদন রাখবো স্বাস্থ্যকর্মীদের উপর। এবং এখানে আমরা এসে দেখেছি বাবা বলছেন যে বিভিন্নভাবে বিভিন্নজন লোকজন আসা যাওয়া করছে, সেটাতে উনি খুবই বিরক্ত এবং মর্মাহত, মনে দুঃখে উনি খুবই মেয়ের দুঃখে উনি কাতর। তো সেই দিক দিয়ে আমি আবেদন করব ওনাদের জন্য আর কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করেন, এবং সেটাই আমি আবেদন করব আপনাদের মাধ্যমে। পাপিয়ার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তে যেই দোষী প্রমাণিত হোক না কেন, পাপিয়ার প্রাণ আর ফিরবে না। আগামী দিনে যেন আর কোনো পাপিয়াকে অকালে মৃত্যুবরণ করতে না হয়, তার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্ত হাতে সামলানোর প্রয়োজনীয়তা মনে করছে জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।